নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজরিন, আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যেহেতু আমাদের সামনে 15 শাবান বরাতের রজনী আসতেছে, খুব বরকতময় রাত্রি, যে রাত্রির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন স্থানে উল্লেখ করেছেন। এই রাত্রিতে ইবাদত বন্দেগী করা খুবই লাভজনক, খুবই গুরুত্ব, খুব বরকত। অবশ্যই এই রাত্রে আমরা বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী করে থাকি, বিভিন্ন রকমের ইবাদত করে থাকি, তাফসীর তাআলিফ করে থাকি, জিকির আজকার করি, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি, বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী করে থাকি। কিন্তু আসলে এই রাত্রে কোন আমলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন আমলটি আমরা করব? এই রাত্রে বিশেষ আমলের মধ্যে একটি আমল হলো আমরা বরাতের রজনীতে 100 রাকাত নফল নামাজ পড়ব। তো এই 100 রাকাত নফল নামাজ আমরা কীভাবে পড়ব, তার নিয়ম পদ্ধতি অবশ্যই আমাদের জানা দরকার। 100 রাকাত নফল নামাজের গুরুত্ব কী, আর 100 রাকাত নফল নামাজতে আমরা পড়ব, এটা কোরআন ও হাদিসের দ্বারা প্রমাণ আছে কিনা। এই 100 রাকাত নফল নামাজের মধ্যে 100 রাকাত নফল নামাজতে আমরা পড়ব, এই নফল নামাজের মধ্যে কতটুকু ফজিলত বা কতটুকু সওয়াব রয়েছে, আর এই নামাজ কিন্তু কোরআন ও হাদিস দ্বারা প্রমাণ আছে কিনা। সম্মানিত হাজরিন, কোরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, কিন্তু শবে বরাতের রজনীতে আমরা যে ইবাদত বন্দেগী করি, সে এমন কোনো ইবাদত বা কোনো ইবাদতের ব্যাপারে যে আমরা যে কোনো ইবাদত করব, ওই ইবাদতের মধ্যে কোনো খাস কোনো ইবাদত যে কোরআনুল কারীমের আলোচনা অনুযায়ী খাসভাবে কোনো ইবাদত করা বা কোনো আমল, বিশেষ কোনো আমল, এরকম কোনো পাওয়া যায় না। অর্থাৎ আমরা সেই বরাতের রজনীতে 100 রাকাত নফল নামাজ আমরা এইভাবে পড়ব, যে 100 রাকাত নফল নামাজ কীভাবে পড়ব সেই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি তার নিয়ম পদ্ধতি সম্পর্কে কিছু আলোচনা করার জন্য খেয়াল করেছি, যে আমরা অনেকে নফল নামাজ পড়ি। তো এখানে 100 রাকাত নফল নামাজ যে আমরা পড়ব, এই 100 রাকাত নফল নামাজ এইভাবে পড়ব যে প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহা সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 10 বার পাঠ করব। এইভাবে 100 রাকাত নামাজ আমরা পড়ব। কিন্তু এই পদ্ধতি, এই নিয়ম তরিকা কোনো কোরআন ও হাদিসের দ্বারা কোনো প্রমাণ নাই, কিন্তু এটা আল্লাহ পাকের যারা ওলি বুজুর্গ, তো বুজুর্গদের থেকে প্রমাণ আছে। যে কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এই সম্বন্ধে সাহাবায়ে কেরাম, তাবেঈনদের দ্বারা কোনো শরীর কোনো প্রমাণিত পাওয়া যায় না। বাস্তবে এরূপ কোনো শর্ত নেই যে বরাতের রজনীতে 100 রাকাত নামাজ যে সূরাতুল ইখলাস দিয়ে পড়তে হবে, এমন কোনো প্রমাণও নাই। কিন্তু হাদিস শরীফে আছে যে বরাতের রজনীতে এনফরাদে আমল, আপনি যে কোনো আমল করেন, নফল নামাজ পড়েন, তাসবিহ তাহলিল পড়েন, জিকির আজকার করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, যে আপনি যে পুরো রাত যেইভাবে হোক আপনি ইবাদত বন্দেগী করতে পারবেন। আপনি শত রাকাত নফল নামাজও পড়তে পারবেন, তাসবিহ তাহলিল পড়তে পারবেন, জিকির আজকার করতে পারবেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন, ওয়াজ নসিহত শুনতে পারবেন, ওয়াজ নসিহত করতে পারবেন, ওয়াজ নসিহত করেন। কিন্তু এনফরাদি বা খাসভাবে এমন কোনো বিশেষ আমল নাই, খাসভাবে যে আমল এইভাবে করব সেরকম কোনো কিছু নাই। কিন্তু আপনি যেইভাবে মনসা আপনি ওইভাবে করবেন। যেরকম কেউ ইচ্ছা করলে হাজার রাকাত নফল নামাজ পড়তে পারেন, যে নফল নামাজগুলো আমরা এইভাবে পড়তে পারি সাধারণভাবে। আমরা যে সাধারণ নামাজগুলো যেভাবে পড়ি, যে সূরা ফাতিহার সাথে যে কোনো একটা সূরা মিলাই পড়া, এইভাবে আমরা সাধারণভাবে যেভাবে নামাজ পড়ে থাকি ওইভাবে আমরা মানে এইভাবে
10 রাকাত, 20 রাকাত, 100 রাকাত, 500 রাকাত নামাজ আমরা পড়তে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যেভাবে 100 রাকাত নফল নামাজের ব্যাপারে আছে যে সূরা ইখলাস, সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস মিলাই, সূরা ইখলাস 10 বার, এইভাবে 100 রাকাত নামাজ পড়া, এইভাবে খাসভাবে কোনো আমল কিন্তু কোরআন ও হাদিস থেকে পাওয়া যায় না। কিন্তু এটা বুজুর্গদের আমল, যে বুজুর্গদের আমলের ব্যাপারে কোনো খারাপ কথা বলা যাবে না। তো বুজুর্গরা যে আমল করেছেন, বুজুর্গরা এই আমলের কোনো একটা অংশ তার মুরিদদেরকে শিক্ষা দিয়েছেন, আর মুরিদরা ওইখান থেকে এটাকে 100 রাকাত নফল নামাজ পড়া বরাতের রজনীতে এটাকে তারা নিয়ম করেছেন। কিন্তু এইভাবে না পড়লে আমাদের কোনো সমস্যা নাই, আমরা যেইভাবে মনে চাই ওইভাবে পড়তে পারবো, কোনো খাস আমল করা যাবে না। আমরা প্রয়োজন তাসবিহ তাহলিল পড়বো, জিকির আজকার করবো, কোরআন কারীম তেলাওয়াত করবো, ওয়াজ শুনবো, মানে কোরআন কারীম তেলাওয়াত করবো, যেইভাবে চাই ওইভাবে আমরা নামাজ পড়বো বা তাসবিহ জিকির আজকার করবো, এটা তো কোনো সমস্যা নাই। তো সময় হাজিরে অবশ্যই আমরা যেই ব্যবস্থায় আমরা অবশ্যই নফল নামাজগুলো পড়ার জন্য চেষ্টা করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, ওয়াকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা রাত্রেবেলা ইবাদত বন্দেগী করো, দিনের বেলা রোজা রাখো। আবার অন্য হাদিস আছে, সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো, ওয়াকুমু লাইলাহা, রাত্রে ইবাদত বন্দেগী করো। তো সুতরাং আমরা রাত্রে ইবাদত বন্দেগী করব, দিনের বেলা অবশ্য রোজা রাখার জন্য চেষ্টা করব। খুব গুরুত্বপূর্ণ আমল। এই জন্য বরাতের রজনী খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বরাতের রজনী যখন শুরু হওয়ার পূর্বে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে সমস্ত মানুষদেরকে এইভাবে ডাকতে থাকে, কে আসো আমার কাছে গুনাহ ক্ষমা প্রার্থনাকারী, তোমার গুনাহ থেকে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দান করব। কে আসো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কে আসো অসুস্থ ব্যক্তি, তার থেকে শাফা চাও, আমি আল্লাহ তোমাদেরকে শাফা দান করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, হালমিন দাইন ফাস্তাজিবু লাহু, হালমিন মুস্তাগফির ফাগফির লাহু। তো সুতরাং শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগী করা একটা মুস্তাহাব, কোনো ফরজ না, ওয়াজিব না, কিছু নয়, মুস্তাহাব, খুব গুরুত্বপূর্ণ, অনেক সওয়াব। দিনের বেলা রোজা রাখা মুস্তাহাব, তো অবশ্যই মুস্তাহাব হলো খুব গুরুত্বপূর্ণ, অনেক সওয়াব আমরা অর্জন করতে পারবো। তো সুতরাং আমরা দিনের বেলা রোজা রাখবো, রাত্রেবেলা ইবাদত বন্দেগী করবো। আসছে আমাদের কাছে সেই 15 শাবান, আগামী শুক্রবার দিবাগত রাত্রে আমরা অবশ্যই ইবাদত বন্দেগী করব, নামাজ কালাম পড়ব, আল্লাহর কাছে আমাদের গুনাহগুলো ক্ষমা চাইব। তো এই জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ আমাদের মনিব, আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মনিব, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম হিসাবে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। তো সময় হাজির আমি যেই নামাজের ব্যাপারে বলছি, 100 রাকাত নামাজ না, 100 রাকাত, 200 রাকাত, 300 রাকাত, 500 রাকাত, যেই পরিমাণ নামাজ পড়তে চান পড়তে পারবেন। অবশ্যই এতে অনেক সওয়াব রয়েছে। আর যদি কেউ 8 রাকাত পড়তে চান, 12 রাকাত পড়তে চান, তাও পারবেন, কোনো সমস্যা নাই। তো কম বেশ অবশ্যই আমরা কিছু না কিছু আমল করার জন্য চেষ্টা করব। কিন্তু 100 রাকাত নফল নামাজ আমাদেরকে পড়তে হবে এমন কোনো দাতব্য নয়, এমন কোনো গুরুত্বপূর্ণ নয় এটা। অর্থাৎ বরাতের রজনীতে নফল নামাজ পড়া এটা ফরজ না, ওয়াজিব না, কিছু নয়, মুস্তাহাব, সুন্নত, মুস্তাহাব। তো অবশ্যই আমরা এই নফল নামাজগুলো পড়ার জন্য চেষ্টা করব, দিনের বেলা রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান, আমিন।